যে মেয়ে এমন নির্দ্বিধায় বাইরে রাত কাটিয়ে আসতে পারে সে তো এমন হুটার সিদ্ধান্ত নেবেই। আমায় ক্ষমা করে দাও কাকা, মা, কাকিমা, সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে দাদা, কিন্তু বিশ্বাস কর সেদিনের ঘটনাটা আমি ইচ্ছে করে ঘটাতে চাইনি। আমার ভুল হয়ে গেছে। তুই বলতো, সবাইকে ঠিক করে বলতো কি হয়েছিল কাল রাতে, বল। বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলাম বাইরে, ঠিক সময় ফিরে আসতাম, কিন্তু হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। বিশ্বাস করো সামনাসামনি গাড়ি সারানোর কোনো দোকান পাইনি, একটা বাস বা একটা ট্যাক্সিও পাইনি যে আমি বাড়ি আসবো। এমনকি আশেপাশে কোনো এসটিডি বুথও ছিল না যে ফোন করে বাড়িতে খবর দেব। তারপরে কাছাকাছি একটা বাড়ি ছিল, সেই বাড়িটাতে রাতটা কাটিয়ে সকালবেলা ফিরেছি। কাকিমা আমি এমন কোনো কাজ করিনি যাতে বাড়ির কারোর, তোমাদের কারোর কোনো অসম্মান হয়। তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, আমাকে যদি বাড়িতে থাকতে না দাও, তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। আমি তো জানি আমার মেয়েটা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি এই কথা। কিচ্ছু হয়নি মা। আমাদের তো বয়স হচ্ছে, ওই জন্য সবকিছু ভালো করে বুঝতে পারি না। টাকা বোকা, তোকে কখন ক্ষমা করে দিচ্ছি, কাঁদবি নরম করে, খুব বকবো তাহলে। বিশ্বাস করো। আসতে পারি? ও ইয়েস, কামিং। বসো বসো। এমন ভাবে আমাদের দিকে তাকাচ্ছেন যেন মনে হচ্ছে আমাদের চেনেনই না। দ্যাট ইজ দ্য প্রবলেম। ওনার যেটা হয়েছে সেটা হলো টেম্পোরারি মেমোরি লস। টেম্পোরারি মেমোরি লস মানে সাময়িক স্মৃতিভ্রংশ? এক্স্যাক্টলি। খালি রিকভার করতে যতটা টাইম লাগে। কিছু একটা করুন ডাক্তারবাবু, ঠিক করে হোক বাবাকে সুস্থ করে তুলুন প্লিজ। ডাক্তারবাবু আপনি তো টেম্পোরারি মেমোরি লস বললেন, তাহলে স্মৃতি ফিরে আসতে পারে তো? অফকোর্স পারে। আমি এরকম কেস দু একটা হ্যান্ডেল করেছি, তারা এখন ফুললি কিওর্ড, অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করছে। ডাক্তারবাবু আমি জানতে চাইছি যে বাবার যদি আর কোনো রকম শক লাগে তাহলে কি কমপ্লিট মেমোরি লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আসলে আমি এটা জানতে চাইছি বিকজ ওনাকে কী ধরনের প্রোটেকশনে রাখতে হবে সেটা আমার জানাটা খুব জরুরি। তেমন কিছু না, একটু চোখে চোখে রাখবেন, তবে দেখবেন পড়ে গিয়ে যেন মাথায় আঘাত না পান। আর একটা কথা, বেশি চেঁচামেচি করে ওনার সঙ্গে কথা বলবেন না, যা বলবেন খুব ধীরে ধীরে। পুরনো কথা মনে থাকবে তো? অফকোর্স যাবে। একবার স্মৃতি ফিরে এলে উনি একদম আগের মতন, সব পুরনো কথা ওনার মনে পড়ে যাবে। একটু একটু পড়া ছেড়ে আমার কথা শোনো না। দূর, আমি যাচ্ছি এখান থেকে। রাগ করছো কেন? হ্যাঁ বলো বলো, কি বলছো? জুইনা সৈকতের জন্য বলছিল। সৈকত? ওইরকম একটা ওয়ার্থলেস ছেলের বিয়ে? কে বিয়ে করবে ওকে? কেন? এখন কিন্তু লোকে ভাবছে ওই ছেলে স্ট্যাটাস কিরকম, কত উপার্জন করে, কি করে, এই সব ব্যাপারগুলো জানো। এগুলো না তুমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বলছো। মধ্যবিত্ত বাড়ির মেয়ে দেখলেই তো হয় গো। ও একটা সাধারণ সাদাসিধে ছেলে, ওর কোনো বড় লোকই চাল নেই। একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে ওর জন্য বেশি ভালো হবে জানো। কি বলছো শতপা, কি বলছো তুমি? দিবাকর দেবরায়ের একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, ছেড়ে দাও ওইসব মধ্যবিত্ত চিন্তাধারা তোমার ছেড়ে দাও।